মায়ের দোয়া, মায়ের দোয়া সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া। মা বাবার দোয়া পৃথিবীর শ্রেষ্ঠতম দোয়া। কেমন? মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, আর আমি তাম পৃথিবীতে ঘুরতে ঘুরতে সব জায়গা মক্কা মদিনা সব শেষ করে দিই, আর যতই ইবাদত করি না কেন মা আর বাবা যদি অসন্তুষ্ট থাকে, তোমার ওই ইবাদত মূল্যহীন, আল্লাহর কাছে মূল্যহীন। তার কারণ তোমার মা যদি সন্তুষ্ট থাকে তোমার জান্নাত। হাদিসের ভিতরে বলেছে তোমার বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে বুঝে না তোমার জান্নাত। সুবহানাল্লাহ। বৃদ্ধ মা বাবা অনেকের বাড়িতে আছে, আমরা গোস্ত দিয়ে ভাত খাই, মা বাবা আলাদা হয়ে গেছে ভর্তা দিয়ে ভাত খাই। আমরা মাংস দিয়ে ভাত খাই, আমরা শাকসবজি দিয়ে ভাত খাই, ভালো ভালো বাজার থেকে নিয়ে আসি, কিন্তু ওই ঘরের পাশের ঘরে মা থাকে, মা আলাদা হয়ে আছে, মায়ের প্রতি সন্তান খেয়াল রাখে না। ওই সন্তানকে আল্লাহ হুঁশিয়ার দিয়ে বললো, সন্তান খেয়াল রাখো, আজীবনের জন্য তুমি ইবাদত করলো, তোমার ইবাদত আমি কবুল করবো না। এরকম মা বাবা আমাদের সমাজে আছে না নাই? যারা লাঞ্ছিত, সন্তানের কাছ থেকে লাঞ্ছিত হচ্ছে, যারা সন্তানের কাছ থেকে কিছুই ঠিক মতো পায় না, না পায় কাপড় চোপড়, না পায় ভাত, শেষ বয়সে যেই মা 10 মাস 10 দিন কষ্ট করে পেটে ভ্রমণ করে, আবার দুনিয়াতে ভ্রমণ করে 2টি বছর দুগ্ধ পান করালেন, যেই মা কতই না কষ্ট করে তোমাকে আমাকে মানুষ করেছে, সেই মায় সন্তান আলাদা করে দেয়। সেই মাকেই বাবাকে সন্তান কি করে শেষ বয়সে আলাদা করে দেয়। আছে না নাই? আছে। মানে আমাদের সমাজে অ্যাভেলেবেল দেখা যায়, আমাদের সমাজে বেশিরভাগ দেখা যায়। ওই সন্তানগুলোর ব্যাপারে আল্লাহ কঠোরভাবে বলেছেন, তোমার মা যদি তোমার প্রতি খুব শব্দ করে দোয়া করে, আমি এই দোয়া 1 সেকেন্ড পরিমাণ দেরি হবে না, আমি আল্লাহ কবুল করে দেব। সেটা হতে পারে বদদোয়া, হতে পারে নেক দোয়া, দুইটার যে কোনো দোয়া করলেই আমি আল্লাহ কবুল করব। এর থেকে কোনো রেহাই পাওয়া যাবে না। আর হাদিসের মধ্যে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো সন্তান তার মাতা পিতার প্রতি দয়ার দৃষ্টিতে একবার তাকায়, সন্তান হয়ে যদি মাতা পিতার প্রতি দয়ার দৃষ্টিতে একবার তাকায়, যে এটা আমার মা, এটা আমার বাবা, এটা আমার জন্মদাতা পিতা মাতা, আল্লাহ বলেন তাকানো দেরি একটা কবুল হবে, সওয়াব আমার আমলে লিখতে আমার দেরি নেই। সুবহানাল্লাহ বলবেন না? তাকাতে দেরি হবে, কিন্তু একটা হজের সওয়াব আমি আল্লাহ পাক বান্দার আমলে লিখতে দেরি হবে না। সাহাবারা জিজ্ঞেস করছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতবার দিনে তাকাবো ততবারই কি হজের সওয়াব দেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতবার তাকাবে তুমি ওই নেক নজরে মায়ের দিকে, আল্লাহ পাক ততবারই একটি করে হজের সওয়াব আমার মধ্যে লিখে করতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য মা যাদের মারা গেছে তাদের জন্য দোয়া করা, যারা বেঁচে আছে তাদের জন্য কি করা? আমাদের সন্তানের দায়িত্ব হলো মা বাবার প্রতি লক্ষ্য রাখা। আমার নিজের শরীরের প্রতি, নিজের বউয়ের প্রতি যেরকম লক্ষ্য রাখেন, সেরকম মা বাবার প্রতি লক্ষ্য রাখতে হবে। হাদিসের ভিতর স্পষ্টভাবে এসেছে এভাবে যে সন্তানের কথা, মানে বউয়ের কথা মোতাবেক যারা আমার মা বাবাকে আলাদা করে দিই, একবার স্পষ্ট রেখেছেন, আপনার মা বাবার কথা মোতাবেক বউকে 1000 বার তালাক দেওয়া জায়েজ আছে, কিন্তু বউয়ের কথা নিয়ে মা বাবাকে আলাদা করা কোন রকমের জায়েজ নাই। মা বাবার সিদ্ধান্ত অনুযায়ী বউকে 1000 বার তালাক দেওয়া জায়েজ আছে, কিন্তু বউয়ের কথা মোতাবেক আপনার মা আর বাবাকে আপনি আলাদা করে দিতে পারেন না। আপনি যদি একটা বার খেয়াল করেন, যিনি আমাকে জন্ম দিলেন, যিনি আস্তে আস্তে দিনে দিনে করে আমাকে মানুষ করলেন, যিনি মানুষ করার দায়িত্ব খেয়ে না খেয়ে আমাকে মানে মানুষ করলেন, দেখা গেল নিজে না খাইয়ে পরের সময় সন্তানকে খাওয়াইছে। মা বাবা এরকম আছে না? আমরা তো মা বাবার মানে আমরা তো বাবা হয়েছে, আমরা তো বুঝি যে সন্তান কেমন জিনিস। আর সেই সন্তান বড় হয়ে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, যে সময় সন্তান কাছে থাকার কথা, ঠিক সেই সময় সন্তান মা বাবা কি করে দেয়? আলাদা করে দেয়। বাড়ির 4টে বছর সন্তান, একটা সন্তানের দিকেও মা বাবা খাইতে পারে না। আছে না? নেই? এই সন্তানরা যতই ইবাদত করুক কোনোদিন তারা জান্নাত পাইতে পারে না। একদিন হযরত মুসা আলাইহিস সালাম, জোরে বলে কোন নবী? মুসা নবী কেহদুর গেলেন। কেহদুর নামে একটা জায়গা ছিল, সেই জায়গায় গেলেন। আল্লাহর সাথে কত কথাবার্তা হলো। আল্লাহর সঙ্গে মাঝে মধ্যে সেই জায়গায় যায়, আল্লাহর সঙ্গে অনেক কথাবার্তা হয়। দেখেন মা বাবা কেমন জিনিস, মায়ের দোয়া কেমন জিনিস। সন্তানের প্রতি মা যদি উৎসর্গ করে, সন্তানের প্রতি যদি ভালো নিয়ে দোয়া করে, মন্দ নিয়ে দোয়া করে, উপরে দোয়া আল্লাহ দরবারে মা হাত তোলার দরকার হবে না। মন থেকে যদি উৎসর্গ বলে, বদদোয়া কবুল হয়ে যাবে। মন থেকে যদি তোমার জন্য আমার জন্য ভালো কোনো দোয়া করে, সেটাও আল্লাহ কবুল
চলতে চলতে বহুবার চলে গেল। এমন একটা সময় সুযোগ পাইল, আল্লাহকে বলল, আল্লাহ কালকে আমাদের ময়দানে যখন আমি জান্নাতের ভিতর থাকবো, সেই জান্নাতের মধ্যে একই সঙ্গে ঘোরাফেরা করবো, চলাফেরা করবো, একসঙ্গে থাকবো, এরকম কোন মানুষ আমার বন্ধু হবে যার কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে, এরকম কোন মানুষ কি পৃথিবীতে বেঁচে আছে? আল্লাহ পাক বলছেন, হ্যাঁ বেঁচে আছে। আল্লাহ কি বলছেন, বেঁচে আছে তোমার এরকম বন্ধু, একসঙ্গে জান্নাতের মধ্যে চলাফেরা করবে, এরকম মানুষ আমার একজন বান্দা এখনো পৃথিবীর জমিনের ভিতর বেঁচে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে হাদিসের ভিতর বললেন তার নাম হলো আলী বিন মুআফিক। মুসার সঙ্গে যে কুস্তি হবে, নাম কি বললাম? আলী বিন মুআফিক। তা বলতেছে তোমার এই বন্ধুর নাম হলো আলী বিন মুআফিক, সে দামেস্কে একটা শহর আছে, সেই জায়গায় একটা বাজার আছে, সেই বাজারে দেখবে ওই লোকটা কসাই গোস্ত বিক্রয় করে। জোরে করে কি বিক্রয় করে? কি বিক্রয় করে? গোস্ত বিক্রয় করে। সেই লোকটাই হবে তোমার বন্ধু। মুসা খুব খুশি হয়ে গেলেন। মুসা খুব আনন্দ হয়ে বলতেছে, আরে যে বন্ধুটাকে আমি জান্নাতে পাবো, যার সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করবো জান্নাতের ভিতরে, যার সঙ্গে একসঙ্গে চলাফেরা করবো, সেই রকম বন্ধু যদি দুনিয়ায় বেঁচে থাকে, আর যার সাথে পরকালে সাক্ষাৎ হবে, তার সাক্ষাৎ যদি দুনিয়াতে পাই, তার কতই না ভাগ্যবান আমি, কতই না সৌভাগ্যবান আমি তার সঙ্গে কথা বলবো। তা বলতেছে, যাও দামেস্কে যাও। দামেস্কে শহরের ভিতরে বাজারে, তার নাম হলো আলী বিন মুআফিক, সে একজন কসাই, একজন গোস্ত বিক্রেতা, তার কাছে যাও, সেই হবে তোমার বন্ধু। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম খুশিতে পাক হয়ে গেলেন, আনন্দময় মুখ নিয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালাম দামেস্কের দিকে রওনা করলেন। দামেস্কের শহরের ভিতর ঢুকে পড়লেন। দামেস্কে যখন গেলেন, যাওয়ার পর দেখতেছি বিশাল বড় একটা বাজার। বাজারের মধ্যে মাত্র কসাই ছিল একটাই, আর কোনো কসাই ছিল না। এই কসাইয়ের নাম হলো আলী বিন মুআফিক। মানুষদেরকে জিজ্ঞেস করতেছে, ভাই এই জায়গায় এমন একজন মানুষ কি পাওয়া যাবে যে গোস্ত বিক্রয় করে? কোন দিকে? তার নাম হলো আলী বিন মুআফিক, কসাই মানুষ। বলছে, হ্যাঁ আছে, ওই বাজারের ওই সাইডে যাবে, কর্নারে যাবে, দেখবে সে গোস্ত বিক্রয় করতেছে। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন ওইভাবে আস্তে আস্তে চলে গেলেন, দূর থেকে দেখতে পাইলেন আলী বিন মুআফিক চেহারাটা এত কালো, এত খারাপ, নাকটা উঁচা, মুখটা যারা তার পুরো উঁচু, আর শরীরটা এত কালো, এত কালো দেখে সন্দেহ করলো, জান্নাতের ভিতর কেমনে এই মানুষ আমার বন্ধু হতে পারে? ওই জামানার শ্রেষ্ঠ নবী পয়গম্বর মুসা ভাবতেছে, এই লোকটা এত কালো, যার নামটা জানা, যার মুখটা জানা, তার উঁচু উঁচু, শরীরটা কালো, এত কুচকুচে কালো মানুষ, তার শরীরটা বিচ্ছিন্ন চেহারা, এই মানুষটা কেমন করে আমার বন্ধু হবে? কেমন যেন সন্দেহ হয়ে গেল। তার সন্দেহ হওয়ার পর আল্লাহ বলছে, আল্লাহ এই মানুষটা কি সত্যি আমার বন্ধু হবে? বলতেছে, হ্যাঁ ধৈর্য ধরো এবং তার কার্যকলাপ দেখতে থাকো, কেমন করে সে তোমার বন্ধু হয়। সুবহানাল্লাহ। তার কার্যকলাপগুলো লক্ষ্য করো, কেমনে তোমার বন্ধু হলো। আমি আল্লাহ কেমনে তোমার সঙ্গে মুসার সঙ্গে কসাইয়ের সঙ্গে বন্ধুত্ব জান্নাতের ভিতর করেছিলাম, সেটা একবার দেখবে না, তুমি দূর থেকে দেখতে থাকো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম কথা শোনার পর দূর থেকে তাকায় তাকায় দেখতেছে, আমার সুন্দরভাবে গোস্তগুলো বিক্রয় করলো। সেই গোস্তের টুকরা থেকে কয়েকটা টুকরা বেছে নিয়ে হাতের মধ্যে নিয়ে এবার সে কি করলেন? থলিতে ঢুকালেন, বাজার খরচ করলেন। বাজার খরচ করার পর বাড়ির দিকে রওনা দিলেন। রওনা যখন দিলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই কসাইয়ের পিছনে পিছনে যাইতে লাগলেন। জোরে বলছেন সুবহানাল্লাহ। খেয়াল করে কথাগুলো শুনেন। আপনার আমার বাড়িতে যাবেন, কিন্তু মা বাবা এখনো বেঁচে আছে, তাদের খেদমত কিভাবে করতে হবে? তারা যদি একটিবার কত আমাদের ক্ষতি করে, আপনি যত আত্মীয় হন না কেন, কোনোদিন সম্ভব নয় আপনি জান্নাত পাবেন। এটা হাদিসের কথা। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যাইতে লাগলো। যাইতে বাড়ির পথে যখন চলে গেল, এবার আলী বিন মুআফিক আস্তে করে ঘরে চলে গেল। আমি কথাগুলো সংক্ষিপ্ত করে দিই। মা সুন্দরভাবে যাইয়া গোসল করাই দিলেন, মা শরীরটা মুছাই দিলেন, কিন্তু মা হাঁটতে পারে না, চলতে পারে না, বসতে পারে না। মাকে টুকলি বার্তায় মাথার মধ্যে কোনো সময় ওঠায়, কোনো সময় কোনার মধ্যে নিয়া মা চিনাকা কিভাবে গোসল করায় নিয়া সুন্দরভাবে মুছাইয়া একটা জায়গায় সুন্দরভাবে রেখে দিলেন। রেখে দেওয়ার পর
আলিমিন মুয়াফিক এবারে নিজে রুটি সুন্দরভাবে আটা পেশাইয়া আটা বানাইয়া আটার থেকে আস্তে আস্তে রুটি তৈরি করলেন। রুটি তৈরি করার পর গোস্তগুলো আস্তে করে চড়াইয়া সুন্দরভাবে ঝোল তৈরি করলেন। ঝোল তৈরি করার পর এবার ওই আলিমিন মুয়াফিক এবার বাটির মধ্যে ঝোল এক হাতে রুটি নিয়া মায়ের কাছে গেল। মার কান্না আস্তে করে ছেলের মানে উঠ মধ্যে রাখলো। রাখার পর মাকে সুন্দরভাবে আদর যত্ন করিয়া রুটি আর ঝোল দিয়া খাওয়াইলেন। খাওয়ানো শেষ হয়ে গেল। সমস্ত কাহিনীগুলো বোঝার অনেক পিছন থেকে দেখেন এমন তো অবস্থায় খাওয়া শেষ হওয়ার পর মা ক্ষীণ কণ্ঠে যতটুকু শক্তি ছিল দিয়ে বলতেছে, আল্লাহ এই জামার শ্রেষ্ঠ নবী পয়গম্বর মুসা নবী যিনি, তাকে তো কোনোদিন আমরা দেখি নাই। আমার সন্তানটা যেন ওই মুসা নবীর বন্ধু হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়া থেকে যাওয়ার পর জান্নাতের ভিতর এমন একটা লোকের সঙ্গে কুস্তি করে দিয়ে বন্দী করে দিও, বন্ধুত্ব তৈরি করে দিও, সে যেন এই জামানার শ্রেষ্ঠ নবী পয়গম্বর মুসা নবী। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে পয়গম্বর মুসা আলাইহিস সালাম দেরি করলেন না, সঙ্গে সঙ্গে তার কাছে গেলেন। বলছে, ভাই আপনার নাম কি আলিমিন মুয়াফিক? বলছে, হ্যাঁ আমার নাম আলিমিন মুয়াফিক। এই তোমার কি হয়? বলছে, কিন্তু আমার মা হয়। এই কিন্তু আমার মা হয়। বলছে, তোমার এই মা কেমন জানি ঘৃণ্য করতে কি যেন আওয়াজ করলো। বলছে, ভাই এটা কি সম্ভব? আমার মায়ের একটা বদ অভ্যাস, সেটা হলো মাকে যখনই প্রতিদিন সুন্দরভাবে গোসল করাই দেই, 3 বেলা যখন আমি খাওয়াই দেই, আমি ঠিক মতো সময় পাই না মায়ের খেদমত করার মতো। আমি যতটুকু পাই মায়ের খেদমত করি, মায়ের জন্য কোনো রকম কষ্ট না হয়। এরপরে কি করলাম, আমি যখন খাওয়াই দেই, খাওয়াই দেওয়ার পর প্রত্যেকটি খাওয়ার শেষে মায়ের দোয়া করতো, আয় আল্লাহ এই আমার শ্রেষ্ঠ নবী পয়গম্বর মুসার সঙ্গে যেন জান্নাতের ভিতরে আমার সন্তানের উপস্থিত তৈরি হয়, বন্ধুত্ব তৈরি হয়। তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করে দিয়েছেন। সুবহানাল্লাহ কি বলে না? বলছে, তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করতে কেমনে? বলছে, তুমি কি কোনদিন পয়গম্বর মুসাকে দেখেছো? বলছে, না পয়গম্বর মুসাকে কোনদিন দেখি নাই, আর দেখার সৌভাগ্য আমাদের হবে না। বলছে, পয়গম্বর মুসা তোমার মায়ের দোয়া কবুল হওয়ার কারণে পয়গম্বর মুসা তার দোস্তকে দেখার জন্য, তার বন্ধুকে দেখার জন্য একসঙ্গে জান্নাতে ঘোরাফেরা করবে, সেই বন্ধুকে দেখার জন্য তোমার বাড়িতে এসেছি। মায়ের দোয়া কার দোয়া? বলে না কার দোয়া? মায়ের দোয়া। দেখেন কোথায় বসায় আর কোথায় মুসা, এটা কি সম্ভব? কোথায় বসায় ছিলেন আর কোথায় মুসা পয়গম্বর একসঙ্গে জান্নাতে, কিন্তু অন্য কারোর সঙ্গে বন্ধুত্ব হলো না, এবং বসার সঙ্গে মায়ের দোয়ার কারণেই বন্ধুত্ব তৈরি হয়ে গেল। ধরে বলি এদের মায়ের সঙ্গে কোন সময় জন্য কুশব্দ কথা বলবেন না। যে বাইজিদ মুস্তামির জামানায়, আমি সংক্ষিপ্ত করে দিই, বাইজিদ মুস্তামির জামানায় একজনের হজ 28 বছর যাবত করেছে, কবুল হয় না। কয় বছর? জোরে বলুন, কয় বছর? 28 বছর যাবত হজ করে হজ কবুল হয় না। তা বাইজিদ মুস্তামির রহমতুল্লাহ আলাইহি হজে যাওয়ার পর আল্লাহ বলছে, আল্লাহ এই বছর কার কার হজ কবুল হয়েছে? বলে সবার হজ কবুল হলো, এক ব্যক্তির হজ কবুল হলো না। বলছে, ব্যক্তি কে? মুহাম্মদ বিন হারুন। মুহাম্মদ বিন হারুন, এই মুহাম্মদ বিন হারুনের হজ আমি কবুল করি না। বলছে, তাহলে তো তার কাছে যাওয়া লাগে। কোথায় আছে? অমুক পাহাড়ে। গেলেন, বাইজিদ মুস্তামির রহমতুল্লাহ আলাইহি তার সঙ্গে যখন সামনাসামনি গেলেন, সে আগা বলছে, বাইজিদ তুমি যে আমার কাছে আসবে সেটা আমি আগেই জানি। বাইজিদ চমকে উঠে বলতেছে, আমার চেয়ে বেশি উত্তর হাসিল করছে আল্লাহর কাছ থেকে, যে আমি কি উদ্দেশ্যে আসলাম সেটার খবর আগে যেতে পারে। বলছে, আপনি তো আপনার খুব কাছাকাছি চলে গেছেন, এরপর আপনার হজ কবুল হয় না কেন? বলছে, ভাই জানি শোনো। এবার কথাগুলো শোনালেন কেমন? যে আমার স্ত্রী একদিন রান্নার কাজে ব্যস্ত ছিল, প্রতিমধ্যে আমার স্ত্রীর সঙ্গে মায়ের কথা কাটাকাটি হয়, আমি স্ত্রীর কথা বলে মাকে একটা ধাক্কা দিয়েছিলাম। মা কুশব্দ করে এটা বন্ধ করেছিল, আমি সঙ্গে সঙ্গে দেরি না করে সঙ্গে সঙ্গে মায়ের পা ধরলাম, পা ধরে ক্ষমা চাইলাম। মা আমার ক্ষমা করে দিয়ে এবার দোয়া করে দিল, আল্লাহ আমার সন্তানটাকে তুমি ওলি বানাই নি। একদিকে মায়ের দোয়া, দুইটাই করবো, একটা হলো বদ দোয়া আর একটা হলো সৎ দোয়া। দুই দোয়াই করবো। বদ দোয়া হওয়ার কারণে আমার হজ কবুল হয় না, আর সৎ দোয়া যখন নেক দোয়া করলেন, করার পরে আল্লাহ পবিত্র হিসেবে আমাকে কবুল করলেন। আমি অনেক আল্লাহর কাছাকাছি বলছি, এই জন্য আমি তোমার বাইরে তোমার মা সেটাকে আগে করতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাইজিদ মুস্তামির রহমতুল্লাহ আলাইহি তার দোয়া করলেন। দোয়া করলেন, 2 হাত তুলে দোয়া করলেন। তা আল্লাহ বলছে, বাইজিদ তুমি যেহেতু 2 হাত করবো ছেলে আমার কাছে চাচ্ছ, ঠিক আছে, আমি তোমার দোয়া কবুল করলাম, তাকেও মাফ করলাম, তার আবার বছর হজ কবুল করলাম। একটিবার হলেও
মাকে ধাক্কা দেওয়ার কারণে আমি জাহান্নামে তাকে ফেলে দেব, আর মাকে সামনে হাজির করবো, মা যখন মদ থেকে মাফ করবো তখন এদের মাফ করবো। এজন্য মায়ের সঙ্গে কোনো রকম ব্যবহার খারাপ করা যাবে না। সংক্ষিপ্ত একটা কথা বলি, কথা বলা এখানে হাদিসের ভিতর বলেছেন এক মৌলবী সাহেব একটানা কয়েক বছর যাবত হজ যাইতে চায়, কয়েকটি বছর হজ যাইতে চায়, বারবার যাইতে চায়। মা অসুস্থ ছিল, মায়ের কাছে অনুমতি চাইল, মা আপনি আমাকে অনুমতি দিন, আমি হজে যাব। এবার অনুমতি দেওয়া হলো। কথা বলি আসসালামু আলাইকুম। জি 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 হ্যাঁ শুনছি। জি হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি পড়াশোনা করে বলে দেবো। ঠিক আছে, সংক্ষিপ্ত কথাটা শেষ করে দিই। কথাটা হলো মৌলবী সাহেব প্রত্যেকটি বছর হজে যাইতে চায়, মা অনুমতি দেবে না, সন্তানও যায় না। এক বছর সন্তান কদিন দিয়ে শিখেছে যে আমি প্রত্যেক বছর হজে যাইতে চাই, তুমি বারবার বারণ করে, এটা হতে পারে না। সন্তান জোরপূর্বক ভাবে বের হয়েছে, হজের মৌসুম শুরু হয়ে গেল, হজ যাত্রা শুরু করলো। আমি সংক্ষিপ্ত ভাবে বলি, কথা খুব মানে কোথাও সময় নেই। এমন তো অবস্থায় হজ মানে যাওয়া লাগলো, যাইতে লাগলো, মা জিহাদুল্লাহ আল্লাহ আমার এই সন্তান যেমনি আমাকে ফেলাই গেল, তুমি তোমার রহমত আমার সন্তানের কাছ থেকে তুলে নাও, আমার এইরকম সন্তানের দরকার হয় না। দোয়াটা কি সহজ না? যদি বলেন বদোয়া সদ্দোয়া, বদোয়া দিলেন, আল্লাহ দরবারে কবুল হলেন। এবার এই মৌলবী যখন আস্তে আস্তে হজের মৌসুম শুরু হয়ে গেল, হজ যাইতেছে, কয়েকদিন লাগবে যাইতে সময়, পথের মাঝে রাত্রিবেলায় একটা মসজিদ বেছে নিলে থাকার জন্য, সেখানে তাহাজ্জুদ দিয়ে শেষ করবে। খুব ইবাদত করতো, এত ইবাদত ওই মৌলবী ওই এলাকার মতো আর কেউ করতো না, এত ইবাদত সেই মৌলবী করতো। খেয়াল করে কথাটা শুনেন, মৌলবী সাহেবেরা মসজিদে প্রবেশ করলো, প্রবেশ করার পর তাহাজ্জুদ নামাজের মধ্যে রয়েছে। এমন তো অবস্থায় ওই এলাকার ভিতর ঢুকলো, মসজিদের পাশের বাড়িতে চুরি করলো, করার পর মাল পাতি টোপলা যখন খালের মধ্যে সবাই মিলে নিয়েছেন, চোর ডাকাত গুলো অমনি সময় সবাই টের পেয়ে গেল, এলাকার মধ্যে আওয়াজ হলো চোর ঢুকেছে, চোর ঢুকেছে, সবাই আওয়াজ দিয়ে তাকে তারা শুরু করলো। তারা যখন শুরু করে দিল, এবার সবাই চোরগুলো মসজিদের মধ্যে ঢুকে তাহাজ্জুদ পূজারী মৌলবীর পাশে মাল পাতি রাখে দিয়া এবার উকি মেরে জানলার ফাঁক দিয়ে পালিয়ে গেল। সবাই আসি মসজিদ ঘেরাও করে মৌলবী সাহেবকেই গ্রেফতার করে নিয়ে গেল। শুধু কি নাই, মৌলবী সাহেব কাজীর দরবারে নিয়ে গেল। আমি সংক্ষিপ্ত করে দিই, কাজীর দরবারে যখন নিয়ে গেল, কাজী সাহেব রায় দিচ্ছে যে সর্বপ্রথম এর জন্য এমন শাস্তি দেওয়া হয়। তিনি বারবার বারণ করেন, জাহাবানা আমার কথা শুনেন, চোরের কথা কেউ শুনে না। আল্লাহ কবুল করছেন, তার ফায়সালা হয়ে গেছে আগে, আর তার কথা শোনার টাইম নাই। কাজী সাহেব রায় দিলেন, সমস্ত ঘটনাগুলো শুনে আমি কেটে দিলাম, সমস্ত ঘটনাগুলো শুনে বলতেছে সর্বপ্রথম এই ধর্মীয় আমাদের মসজিদ মানে চুরির মাল নিয়ে ঢোকার কারণে তার দুইটা হাত ফেলে দিবেন, দুইটা হাত কাটা রায় হয়ে গেল। দ্বিতীয় নাম্বার হলো ধর্মীয় পোশাক কেউ অপমান করার কারণে, ধর্মীয় পোশাক পরে চুরি করার কারণে তার দুইটা পাও কেটে দিবেন, পাও দুইটা কেটে দেওয়া হবে। তারপর 3 নম্বরে হলো চুরি করার অপমানের কারণে তার দুইটা চক্ষু উপড়ে দিবেন। এবার মৌলবী সাহেবকে টান টান করে ধরলেন, হাত এবার কেটে দিলেন। তিনি বারবার বলতেছেন, ভাই শোনো, আমার একটা কথা শুনবেন তো? কেউ কোনো কথা শুনে না। এবার পা গুলো কেটে দিলেন। মৌলবী সাহেব চিৎকার করে বলতেছে, ভাই শোনেন, আমার একটি মাত্র কথা শোনা, আমি চোর নই, কেউ কোনো কথা শুনে না। এমনি সময় দ্বিতীয়বারের মতো চোখ দুটো উঠে দিল। কাজী সাহেবের নির্দেশ হলো, যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় বেঁচে আছে ততক্ষণ পর্যন্ত মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে মানুষকে দেখাবেন এইভাবে চুরি যেন আর এই জামানায় কেউ না করে। জোরে বলি সুবহানাল্লাহ। যখন লোকটাকে নিয়ে এবার মানে গাড়িতে উঠাইয়া মহল্লায় মহল্লায় ঘুরতেছে, এবার সবাই যখন ওই এলান করতে চায়, কাজী সাহেব যে এলানের কথা বলছে, মৌলবী সাহেব অনুরোধ করে বলছে, ভাই আমার জীবন তো চলে যাবে, শেষ মুহূর্তের জন্য একটা কথা শুনেন। কি কথা? এবার সবাই থমকে গেল, একটু গাড়ি তার কথা শুনে নিয়ে তার জীবন যাওয়া যাওয়া অবস্থা। বলছে, ভাই তোমরা এই এলানটা না করে তোমরা এলান করে দাও, মা আর বাবার অবাধ্য
কারি সন্তানের এই পৃথিবীতে এই অবস্থায় হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই হতবাক হয়ে গেলে কথা অর্থ কি? কাজীর দরবারে নিয়ে গেল, কাজী সাহেবের কাছে নেওয়ার পর সমস্ত ঘটনাগুলো খুলে বললেন। এবার কাজী সাহেব আফসোস করলো, এলাকার সমস্ত মানুষ আফসোস করে বলতেছে বিচার তো যা হওয়ার হয়ে গেছে। এবার কাজী থেকে সমস্ত এলাকার লোকজন ওই মৌলভী সাহেবের কাছে হাত জোর করে মাপ চাইলো, কিন্তু মাপ চাওয়ার পরে তো তার হাত পা আর ফিরিয়ে দেওয়া সম্ভব হবে না। তার কারণ হাত পা কাটার মধ্যেই আল্লাহ পাক তার মায়ের দোয়া কবুল করেছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্যই হাদিসের ভিতরে বলেছে মাওলানা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই জায়গায়